সাইবেরিয়ার বিস্তীর্ণ ও ভয়ঙ্কর বরফে ঢাকা অরণ্যের গভীরে, যেখানে তাপমাত্রা নেমে যায় অকল্পনীয় -70°C, সেখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কাঠের ঘর। এই ঘরেই আজকের ভিডিওর সেই রিয়াল হিরো বসবাস করেন। গোটা পৃথিবীর কোলাহল, আধুনিক সভ্যতার আলো আর আরামদায়ক জীবনের সমস্ত সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গত ২০ বছর ধরে এখানে একা জীবন কাটাচ্ছেন ৬৬ বছরের বৃদ্ধ স্যামুয়েল। তাকে দেখে হয়তো প্রথমে আপনি খুব একটা চমকে উঠবেন না, কিন্তু তার জীবনের গল্প জানলে আপনি বুঝবেন জীবনের মায়া, স্বার্থত্যাগ আর কঠিন বাস্তবতার প্রকৃত মানে আসলে কি। স্যামুয়েল থাকেন রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে, যা আর্কটিক মহাসাগর বরাবর অবস্থিত এবং পৃথিবীর অন্যতম শীতল জনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এখানে শীত মানে শুধু ঠান্ডা নয়, শীত মানে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই। বছরের বেশিরভাগ সময় এমন তাপমাত্রা বিরাজ করে যেখানে মানুষের শ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে পড়ে। এই ভয়ঙ্কর পরিবেশেই স্যামুয়েল গত ২ দশক ধরে মানব সভ্যতা থেকে বহু দূরে বসবাস করাকে বেছে নিয়েছেন। তার সঙ্গী বলতে আছে কেবল তার কুকুর, মাঝে মাঝে আশপাশে ঘুরে বেড়ানো নেকড়ে আর ভাল্লুক। প্রতিদিন ভোরে স্যামুয়েলের দিন শুরু হয় এক নির্দিষ্ট রুটিনে। খুব সকালে তিনি ঘুম থেকে ওঠেন এবং নিজের হাতে বানানো ব্যাটারির সাহায্যে চালানো রেডিওতে খবর শোনেন। বাইরের পৃথিবীর সঙ্গে এটিই তার একমাত্র যোগাযোগ। ইয়াকুটিয়ার এই নির্মম শীতে বেঁচে থাকার জন্য ঘর গরম রাখা মানেই জীবন বাঁচানো। তাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তিনি জঙ্গলের দিকে রওনা দেন চুল্লির জন্য কাঠ সংগ্রহ করতে। ৬৬ বছর বয়সে এই কাজ মোটেও সহজ নয়, কিন্তু এখানে কোনো বিকল্প নেই। কাঠ না থাকলে আগুন নিভে যাবে, আর আগুন নিভে যাওয়া মানেই ঘরের ভেতর ধীরে ধীরে মৃত্যু নেমে আসা। এই কাঠের ঘরটিও স্যামুয়েলের নিজের হাতে তৈরি। বন থেকে কাটা শক্ত গাছের গুড়ি, দড়ি আর অদম্য মনোবল, এই তিনটিই তার বাড়ির ভিত্তি। বয়স যতই হোক, তার মনের জোর তাকে ভারী গাছের গুড়ি কাটতে, সেগুলো নিজের বানানো চাকাবালা গাড়িতে বেঁধে টেনে টেনে বাড়িতে নিয়ে আসতে সাহায্য করে। কিন্তু তার ঘরে সঠিক কাঁচের জানালা নেই। জানালার জায়গায় তিনি ব্যবহার করেন এক ধরনের প্লাস্টিক কাগজ, যা কার্যকরভাবে ঠান্ডা নিরোধক নয়, ফলে ঘরের উষ্ণতা ধরে রাখা যায় না এবং তাকে দিনে বহুবার আগুন জ্বালিয়ে রাখতে হয়। ইয়াকুটিয়ার ক্ষমাহীন এই জলবায়ু এক মুহূর্তের জন্যও ভুল করার সুযোগ দেয় না। এত কম তাপমাত্রার বাতাস মারাত্মক ঠান্ডা ও অসহ্য যন্ত্রণাদায়ক। তাই স্যামুয়েল সবসময় সক্রিয় থাকেন। শারীরিক পরিশ্রমই এখানে উষ্ণ থাকার একমাত্র উপায়। নিকটতম গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে থাকার কারণে খাবার সংগ্রহ তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি খুব বেশি শিকার করেন না। তার মাংসের একমাত্র উৎস হল খরগোশ ধরার ফাঁদ, কিন্তু এতে সফলতা খুবই বিরল, হয়তো মাসে একবার। যখন খাবার ফুরিয়ে যায়, তখন বসন্ত বা গ্রীষ্মকালে তাকে ৫ থেকে ৭ ঘন্টা হেঁটে গ্রামে যেতে হয়। বরফ, কাদা আর দুর্গম পথ পেরিয়ে এই যাত্রা করতে হয় শুধুমাত্র একটু খাবারের আশায়। শীতকালে এই পথ প্রায় অসম্ভব, কারণ পুরো এলাকা গভীর বরফে ঢেকে যায় এবং সামান্য ভুল মানেই জীবন বিপন্ন হওয়া। ঘর কিছুটা উষ্ণ হলে স্যামুয়েল রান্না শুরু করেন। খাবারের মজুতের ওপর নির্ভর করে তিনি দিনে একবার বা দুবার খান, কিন্তু নিজের খাবার যতই কম হোক, তিনি তার চার পেয়ে বন্ধুদের কথা কখনো ভুলে যান না। তিনি নিজে খেতে পারলে তাদের জন্যও একটি অংশ রাখেন। এই বন্ধন ভাষার নয়, এটি বেঁচে থাকার বন্ধন। কখনো কখনো খাবারের জন্য অর্থ উপার্জনের প্রয়োজন হলে স্যামুয়েল বনের শাখা প্রশাখা দিয়ে ঝাড়ু তৈরি করেন। গ্রীষ্মকালে ৫ ঘন্টা হেঁটে গ্রামে গিয়ে প্রতিটি ঝাড়ু $৩ বিনিময়ে বিক্রি করেন। কখনো খরগোশের ফাঁদ পরীক্ষা করেন, কখনো কাছের হ্রদে মাছ ধরতে যান, কারণ শীত আসার আগে খাবার মজুত করে রাখা জরুরি। কিন্তু সব সময় ভাগ্য সহায় হয় না। অনেক সময় খালি হাতেই বাড়ি ফিরতে হয়। এমনও দিন এসেছে যখন খাদ্য সংকট মেটাতে তাকে নিজের জীবনের কঠিন গল্প শেয়ার করে গ্রামের মানুষদের কাছে সাহায্য চাইতে হয়েছে।
পানির জন্য স্যামুয়েল হ্রদের বরফ ভেঙে তা গলিয়ে ব্যবহার করেন। এই বরফ প্রাকৃতিকভাবে পরিষ্কার হলেও তিনি তা ফুটিয়ে জীবাণুমুক্ত করেই পান করেন, কারণ এখানে একটি ছোট ভুলের মূল্য জীবন। আধুনিক শাওয়ার না থাকলেও প্রয়োজন থেকেই তিনি পেট্রোলের ক্যান ব্যবহার করে নিজের মতো করে গোসলের ব্যবস্থা বানিয়েছেন। তার সৃজনশীলতার কোনো সীমা নেই। এই কঠিন পরিবেশেও একটি সুবিধা আছে, তার ফ্রিজের দরকার হয় না। প্রকৃতিই তার প্রাকৃতিক ফ্রিজ। খাবার তিনি রাখেন নিজের বানানো ভূগর্ভস্থ ফ্রিজে, যা ইয়াকুতিয়ার পার্মাফ্রস্টের ওপর নির্ভরশীল। এই জমাট মাটি ও পাথরের স্তর গ্রীষ্মকালেও কখনো গলে যায় না, ফলে খাবার দিনের পর দিন ভালো থাকে এবং বন্য প্রাণীদের হাত থেকেও নিরাপদ থাকে। রাতে স্যামুয়েল সোডা, পানি আর ময়দা দিয়ে ঐতিহ্যবাহী ইয়াকুটিয়ান রুটি তৈরি করেন। এটি তার কাছে সহজ কিন্তু জীবন বাঁচানোর মতো খাবার। রাতের খাবার খেয়ে তিনি আগুন জ্বালিয়ে ঘর গরম করেন এবং ঘুমিয়ে পড়েন পরবর্তী সকালের অপেক্ষায়, কারণ তিনি জানেন আগামী দিনটিও তার জন্য নতুন এক কঠিন পরীক্ষা নিয়ে আসবে। স্যামুয়েলের জীবনের পেছনে আছে গভীর কষ্ট। অল্প বয়সেই তিনি তার পরিবারকে হারিয়েছেন, আর সেই শোকই হয়তো তাকে একাকী জীবনের পথে নিয়ে এসেছে। কিন্তু সবকিছু হারিয়েও তিনি কখনো বেঁচে থাকার ইচ্ছা হারাননি। জীবনের কষ্টের সঙ্গে লড়াই করতে করতেই তিনি সামনে এগিয়ে গেছেন। এমনকি পৃথিবীর কঠোরতম পরিবেশে বসবাস করেও তিনি অন্ধকারের ভেতর আলো জ্বালানোর পথ খুঁজে নিয়েছেন। হয়তো একদিন স্যামুয়েল হারিয়ে যাবেন, হয়তো বাকি পৃথিবী তাকে মনে রাখবে না, কিন্তু সাইবেরিয়ার এই বরফ, এই বন আর ইয়াকুটিয়ার মাটি তাকে চিরকাল মনে রাখবে, কারণ তিনি একজন আসল হিরো, যিনি যতটুকু পেয়েছেন তাতেই খুশি থাকতে শিখেছেন। আর যাই হোক, জীবনের মায়া তিনি কখনোই ত্যাগ করেননি। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও বাস্তব গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে। ধন্যবাদ।